আমাদেরকে কেন মাছে ভাতে বাঙালি বলা হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কেন এই কথাটি বলছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি মাছে ভাতে বাঙালি বলার কারণ হচ্ছে আজকে আমি এমন একটা আইটেম তৈরি করব যেটা খেলে আপনারা যদি বাসায়ভাবে তৈরি করুন আপনারাও এক প্লেট ভাত নিমিষে খেতে পারবেন। এই জন্য আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয়। আজকে একটু টুকটাক বাজার করে আসলো আমার হাজব্যান্ডে, তো উনি এখানে বাজার করে দিয়ে চলে গেল অফিসে। এর মধ্যে আমি বাজারগুলো গুছিয়ে তারপর রান্না বান্না সেরে নিব। আজকে আমি যেহেতু মাছ এনেছিল, একটা ছিল বড় বাটার মাছ, আর সেটা আমি কী মাছ সেটা জানি না, সম্ভবত বাটার মাছ বড়, আর এক ছিল তেলাপিয়া মাছ, একদম জেতা তেলাপিয়া মাছ এনেছিল, সেটাই আজকে রান্না করব। এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি কাঁকরোল দিয়ে, মাছের মাথা দিয়ে রান্না করব আলু দিয়ে। আর এখানে আমি একটা ভর্তা করব, সেজন্য বলেছিলাম মাছে ভাতে বাঙালি। এই মাছের লেজ আর মাছ দিয়ে আমি একটা ভর্তা তৈরি করব। এখানে শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন দিয়ে আমি এটা হালকা তেলের মধ্যে ভেজে নিব। মাছটা কিন্তু আমি হলুদ, লবণ, মরিচ দিয়ে ভেজে নিয়েছিলাম। তো এখানে হালকা ভাজা হয়ে গেলে আমি মরিচগুলো উঠিয়ে নিব। শুকনো মরিচ, কাঁচামরিচ, আপনারা চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন, চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। আমি শুকনো মরিচে ব্যবহার করছি, আর কাঁচামরিচ দুটোটা মিলে আমি আজকে ভর্তাটা তৈরি করব। এই ভর্তাটা যদি আপনারা আমার মতো করে তৈরি করেন, আপনারা নিমিষে এক প্লেট ভাত এমনি শেষ করে ফেলতে পারবেন। বাঙালিদেরকে ওই জন্য মাছে ভাতে বাঙালি বলা হয়। ওই তো আমি এর মধ্যে কাঁকড় দিয়ে, মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে, এই আলু দিয়ে রান্না করব, একটু হালকা ঝোল। আর এখানে আমি মাছটা বসিয়ে দিলাম। তো আজকে ভর্তাটা এত মজা হয়েছে যে চেটে পুটে সবাই খেয়েছে, আমার মেয়েও অনেক পছন্দ করেছে। আমি সবগুলো রেডি করে দিচ্ছি, খালা আসলে খালা উনি বেটে নেবে, এটা পাটাতে বেটে নেবে। এটা বাটলে অনেক মজা হয়, কিন্তু ব্লেন্ড করলে এতটা মজা পাবেন না, সেহেতু আপনারা চেষ্টা করবেন পাটায় বাটতে। এটা আপনারা চাইলে শুধু শুকনা মরিচ দিয়েও করতে পারেন, চাইলে কাঁচামরিচও দিয়ে করতে পারেন, চাইলে ঝালের পরিমাণও বাড়িয়ে দিয়ে করতে পারেন। আমি সবগুলো রেডি করে দিয়েছিলাম। এখানে রসুন, পেঁয়াজ দিব আমি একটা, আর ধনেপাতা দিব এই ভর্তার মধ্যে। তো ভর্তাটা দিয়ে আপনার কিছুই লাগবে না, শুধু ভর্তা দিয়ে আপনারা ভাতটা সেরে নিতে পারেন। দেন আমার মাছের তরকারিও রান্না করা শেষ। এখানে কাঁকরোল দিয়ে, মাছের মাথা দিয়ে, আলু দিয়ে রান্না করেছিলাম, সেটাও রান্না করা প্রায় শেষের পর্যায়ে। এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। ভর্তাটা এতটাই মজা হয়েছে, আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করে দেখবেন আমার মতো করে। ভর্তাটা কোনো গেস্ট আসলে তাদেরকেও ভর্তাটা দেওয়ার চেষ্টা করবেন, সবাই প্রশংসা করবে আপনার। হয়তো আমি এখানে কাঁচামরিচ আর শুকনো মরিচ দুটোটা একসাথে দিয়েছি, আপনার চাইলে ঝালের পরিমাণ একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। অনেক সুস্বাদু এই ভর্তাটা, আপনার চাইলে এখানে শুটকিও ব্যবহার করতে পারেন। এখানে ভর্তাটাও বাটা শেষ। এত লোভনীয় ভর্তাটা, মানে দেখতে যতটা সুন্দর না, খেতে কিন্তু ততটাই মজা। এটা আমি খালাও আমাকে বেটে দিয়েছিল। তো আমি ভর্তা দিয়ে প্রথম ভাত খেয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এত মজা হয়েছে। আমি ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমিশে শেষ করেছি। ওইটা আমি বিকেলে চা নাস্তা শেষ করে আজকে ব্লগটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।